আজ বানাবো সয়াবিন আলুর তরকারি। তাই একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। আর একটু আদা রসুন এই ডালের কৌটোটাই করে থেতো করে নেবো। এই ডালের কৌটোটাই করে ডাল ভাতে দিই, আবার এটাতেই আদা রসুন থেতো করার কাজে লাগাই। এই আদা রসুন থেতো করে রান্না করলে না রান্নার টেস্টটাই আলাদা। আর আমি আগে থেকে হালকা গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই সয়াবিনের জলটা নিগড়ানোর সময় না, তোমার যদি কারো উপরে রাগ থাকে তার নাম করে ভালো করে জল নিগড়ে নাও। আমাকে যারা বিনা কারণে গালাগালি দেয় আমি তাদের নাম করে ভালো করে সয়াবিনের জলটা একবারে ভালো করে নিগড়ে নিয়েছি। দিয়ে অল্প করে তেল দিয়ে সয়াবিনটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি ভেজে তুলে নিয়েছি। সয়াবিনে অল্পই তেল দিয়েছি, নাহলে বেশি তেল দিলে না সয়াবিন সব তেল টেনে নেয়। যাক, অল্প করে আবার তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। আলুটা একদম খুব সুন্দর ফর্সা বলে আবার একটু হলুদ আর একটু নুন দিলাম। দিতে মোটামুটি আলুর কালারটা মেকআপ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আলুও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা না আবার দেওয়ার পরে একটু নাড়ার পরে না টমেটোটা আমার দিকে একবার ড্যাম ড্যাম করে তাকিয়ে দেখছে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে না একটু গলে যায়। গলে যেতে অল্প করে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প করেই দিয়েছি, নাহলে বাথরুমে গেলে আবার বুঝতেই পারছো তো কী কষ্ট হয়। তো তারপরে ওই লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে যখন তেল হালকা ছাড়বে সয়াবিন আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মোটামুটি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনের তরকারি প্রায় রেডি। এবার একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলেই ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালা, একটা লেবু, একটা কাঁচা লঙ্কা, অল্প কোটা ভাত নিয়ে বসে পড়েছি। খুব খিদে পাচ্ছে। আর এই লেবু কাঁচা লঙ্কাটা আমি সত্যি কথা বলতে কিনে আনিনি, ওই গাড়িতে শনিবার হলে লেবু লঙ্কা দেয় না, সেখান থেকে খুলে নিয়ে এসেছি। ওই লেবু লঙ্কাটা ছিল বলে অল্প একটু বেশি করে ভাতও নিয়েছি। আর তাছাড়া সয়াবিন আলুর তরকারির কালারটা দেখেছো পুরো ড্রাই চিলি চিকেন, সেই জন্য একটু ভাতও নিয়েছি বেশি করে। খেয়ে নেবো সব ভাত আজ। আর তাছাড়া আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো, মাংস ফেলে খাবে, এত সুন্দর টেস্ট হবে। আমি যেমন পরিমাণের মশলা দিয়েছি এই পরিমাণেই মশলা দিয়ে রান্না করো। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট পাবে সয়াবিন, যারা সয়াবিন খেতে ভালোবাসো না। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি।